বৌমা বৌমা আমার বাজার বেরোতে নিও না। আমি আজকে 2 দিন ধরে কিছু খাই না, খুব ক্ষুধা আমার বাজার বেরোতে নিও না। আপনাকে এই খাবার কে খেতে দিয়েছে? কি হলো, চুপ করে আছেন কেন? এই খাবার আপনাকে কে খেতে দিয়েছে আমি কিন্তু জিজ্ঞেস করেছি বাবা। কেউ দেয় নাই বৌমা, কেউ দেয় নাই। আমার খিদা লাগছে তাই আমি আইনে এখানে বসে খাইতেছি। বাবা, একটা কথা আপনাকে আমার কয়বার জিজ্ঞেস করতে হবে? কেন লুকাচ্ছেন? আবারও জিজ্ঞেস করছি, কে খেতে দিয়েছে আপনাকে এই খাবার? কি হয়েছে? আরে দেখো না, বাবা পান্তা ভাত খাচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে। বারবার জিজ্ঞেস করছি এই খাবার কে খেতে দিয়েছে, বাবা কিছুতেই বলছে না। বাবা, তুমি পান্তা ভাত কেন খাচ্ছ? আর এখানেই বসে বা কেন খাচ্ছ তুমি? না বাবা, আমি এমনি খাইতেছি, আমার ইচ্ছা হয়েছে তাই আমি পান্তা ভাত খাইতেছি। আমি খাইতেছি মানে? বাড়িতে কি খাবারের অভাব পড়ছে নাকি বাড়িতে ভালো মন্দ কোনো খাবার নাই? তুমি কেন পান্তা ভাত খাচ্ছ? কে দিচ্ছে তোমাকে এই খাবার? ও আছে তো, বাড়িতে অনেক ভালো ভালো খাবার আছে, কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমি পান্তা ভাত খাইতেছি। বুঝতে পেরেছি, বাবা কিছুই বলবে না। যাদেরকে জিজ্ঞেস করে আমি তাদেরকে জিজ্ঞেস করছি। মা, মুক্তা কোথায়? তাড়াতাড়ি এদিকে। ওদেরকে কেন ডাকতেছো? ওরা আরে ওদেরকে রাখবো না, ওরা বাড়িতে থাকে, আমার শ্বশুর এখানে বসে বসে এই সব খাবার খাচ্ছে, আর ওরা কি তাকিয়ে তাকিয়ে দেখছে? ওরা কি করে? হ্যাঁ, ওদেরকে বাড়িতে রেখেছি আমি কি জন্য? মা, মুক্তা, কি ব্যাপার? কোথায় তোরা? কি ব্যাপার আপু, কি হয়েছে? কি হয়েছে মানে কি? আমার শ্বশুর এখানে বসে বসে কেন এইসব খাবার খাচ্ছে? কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত কেন খাচ্ছে? হ্যাঁ, তোরা কি করছিস সেসব দেখিস না? আরে পাগলের মতো প্রশ্ন করতেছে। কাদেরকে কি বলতেছো? ওরা ওরা আমাদের বাড়ির মেহমান, ওরা কিভাবে জানবে? তুমি চুপ করো আলী। ওদেরকে বলবো না তো কাদেরকে বলবো? আমি বাড়িতে নেই 5 দিন, বাড়িতে ফেরার সাথে সাথে আমার এরকম একটা দৃশ্য কেন দেখতে হলো? এই, তোদেরকে আমি বাড়িতে রেখে গিয়েছিলাম কিসের জন্য? আমার শ্বশুরের টেক কেয়ার করার জন্য। আর এসে কেন আমার এসব দেখতে হচ্ছে? এই খাবার ওনাকে কে দিয়েছে? আসলে আপু আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আর আমি তো বাসায় ছিলাম না, বাহিরে ছিলাম। আমি কিছু জানি না কে এই খাবার দিয়েছে। ও হ্যাঁ, তুই তো জানবিই না। তুই জানবি কিভাবে? তুই তো সারাদিন বাইরে থাকিস, বন্ধু বান্ধবদেরকে নিয়ে সবসময় পার্টিতে থাকিস। পার্টিতে থাকলে বাড়ির খবর তুই রাখবি কি? আমি খুব ভালো করে বুঝতে পারছি, নয়তো এত কিছুর পরেও এরকম একটা কথা আপনি বলতে পারতেন। আপনার মুখ থেকে বের হতো। অন্তত একটা মানুষের কাছে সরি বলতেন আপনি। যাই হোক, এখান থেকে চলে যান, নয়তো এই হাতটা কিন্তু এবার আপনার গালে বসবে। যান যান। জানিস বাবা আলিফ, আমার না খুব ইচ্ছা ছিল যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত। কারণ সবার কাছে শুনি কি বাবা মারা বয়স্ক হয়ে গেলে না মেয়েরা দেখে, তাই আমার খুব শখ ছিল। সেই শখটা মনে হয় আল্লাহ আমার পূরণ করছে। ও এই যে আমি গোবর থেকে একটা পদ্ম ফুল আমি তুলে আনছি, এই যে এই মায়াটারে আমি খুব শখ করে আমার এই বাড়িতে আনছি। আমি যেমন চাইছিলাম আল্লাহ আমার ঠিক তেমন দিছে। এই পদ্ম ফুলটা গোবরের মধ্যে ছিল। বাবা আমি ওকে তো তোরা বাইর করে দিলি। আসলে কি জানিস, কথাই বলে যে গোবরে পদ্ম ফুল, ওই সেইটাই হয়েছে। তুই দুঃখ করিস না বাবা, আমি মেয়ে পাইছি, আর আল্লাহ দিলে তুই একটা বউ পাইছে। আমি এখন মরে গেল আমার এই আত্মাটা শান্তি পাইব যে আমার ছেলের দেখাশোনার জন্য একটা মানুষ আমি রাইখাইছি দুনিয়ায়। সেই মানুষটা নাই যে আমার বৌমা। না, আমার বৌমা না, আমার মাইয়া। বৌমারে আমি আজকে খুব খুশি হয়েছিল মা, আমার মুখটা মরে গেছে তোর কথা শুনে। আমি এতদিন যত কষ্ট করছি এই তোর মুখের কথাগুলো শুনে আমার মুখটা মরে গেছে, সব কষ্ট দূর হয়ে গেছে। তোর মতো এরকম ছেলের বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে হইতো রে মা, তাহলে এই দুনিয়ায় কোনো অশান্তি থাকতো না, কোনো বৃদ্ধ বাবা মা কষ্ট করতো না। আমি তোরে দোয়া করি তুই সুখী হ, স্বামী সুহাগী হ, আল্লাহ তোরে ভালো রাখুক, ভালো রাখুক। বাবা, আমার মা আর আমার বোন আপনার সাথে যেটা করেছে সেটা অনেক অন্যায়, সেটা আমি জানি। ওদের হয়ে
আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আপনি ক্ষমা করে দিন। ছোটবেলায় বাবা হারিয়েছি, এই বাড়ির বউ হওয়ার পর থেকে আমি আপনাকে আমার নিজের বাবা মনে করি, আর আপনি আমাকে নিজের মেয়ে মনে করেন। আপনার কাছে একটাই অনুরোধ, সারা জীবন এভাবে আমাকে ভালোবাসবেন, এভাবে আগলে রাখবেন। আর আপনি কোনো চিন্তা করবেন না, আজকের পর থেকে আপনার দেখভাল আমি করব। আপনার যত্নের আর কোনো ত্রুটি হবে না, আর কখনো আমি এমন ভুল করতে দিব না। আপনি শুধু আমাকে আপনার সেবা করার সুযোগ দিন বাবা। ওরে পাগলি, তুই আমার কাছে ক্ষমা চাস কেন? তুই কোনো অন্যায় করস নাই। ভালো থাক তোরা। চলুন বাবা, ঘরে চলুন, আপনাকে খাবার দেই। আলিফ চলো। ভালোবাসার পান খাওয়াবো আজকে আমারে। লাভ মেরিসের ভালোবাসা লাভ মেরিসের ভালোবাসার পান খাওয়াবে যে তাহলে। তালই খাওয়াইবো। হ্যাঁ আছে তালই সেই টেস্ট। সেই সাথে এই যে বোন জামাই আছে, ওনার হচ্ছে পান খাবে না, উনি এটা খাবে। লাভ নাম কি? লাভ না ব্ল্যাক